আবারও বন্যায় ডুবছে সিলেট। গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাত, মেঘালয় পাহাড়ি ঢলে ডুবে যাচ্ছে সিলেট শহরের আশেপাশের এলাকা। অনেক এলাকা আজকে পানির নিচে এবং সিলেটের সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদী এবং সিলেটের যতগুলো নদী আছে উপজেলা পর্যায়ে সবগুলো নদী প্রায় বিপদসীমার কাছাকাছি এবং সিলেট শহরে আজকে বিভিন্ন এলাকা পানির নিচে। গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, ভারতের মেঘালয় এবং আসামে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যার কারণে উজান থেকে নেমে আসছে সিলেটে পানি। আবারও ভয়াবহ বন্যার কবলে পড়বে সিলেট, সুনামগঞ্জ। প্রচুর বৃষ্টিপাতের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট শহরের আজকের দৃশ্যগুলো। সুরমা নদী কানায় কানায় পানিতে পূর্ণ। ভয়াবহ রূপ ধারণ করছে সিলেটের সুরমা নদী। বড় ধরনের বন্যার মুখোমুখি হতে পারে আবারও সিলেট। সিলেট শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু জলাবদ্ধতা এবং পানি বেড়ে গেছে। বেশিরভাগই জলাবদ্ধতার কারণেই কিন্তু বন্যার কবলে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর তার ভয়ঙ্কর রূপ আবারও ফিরে পাচ্ছে এবং সিলেটের মানুষকে আবারও কাঁদাবে। প্রিয় দর্শক, প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু গত কয়েকদিন থেকে সিলেটে হচ্ছে। আপনি যদি আজকের উপজেলা পর্যায়ে আপনারা যদি খবর নেন, বেশিরভাগ গোয়াইনঘাট উপজেলা পর্যায়ে কিন্তু অনেক রাস্তাঘাট পানির নিচে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু আজকের দিনের চিত্র সিলেটের গোয়াইনঘাট উপজেলার। এটি হচ্ছে মেইন রোড। আপনারা দেখতে পাচ্ছেন মেইন রোডে পানি। একবার চিন্তা করে দেখেন ভাই, এইসব এলাকার কী ধরনের অবস্থার মধ্যে আছে। আজকের এই হচ্ছে কিন্তু উপশহর সি ব্লকের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন পানির নিচে অনেক বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকে গেছে। আপনারা জানেন যে সিলেটে যখন সুরমা নদীর পানি বেড়ে যায় তখনই কিন্তু এই উপশহর এলাকাতে কিন্তু প্লাবিত হয়ে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে বাসা বাড়িতে পানি। কারণ হচ্ছে ভাই জলাবদ্ধতা এবং ড্রেনগুলো ভালো মতো পরিষ্কার হয় না, যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই উপশহরে কিন্তু সবার আগেই বন্যা চলে আসে। আল্লাহ আমাদেরকে বড় ধরনের বন্যা থেকে হেফাজত করুন। আপনারা জানেন যে আগামী কয়েকদিন পরেই হচ্ছে কিন্তু ঈদ উল আজহা। গত বছরের ঠিক এই সময়ে আবারও কিন্তু বন্যার মুখোমুখি আমরা হচ্ছি। আপনারা জানেন যে গত বছরও ঠিক এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। অনেকে কিন্তু ঈদের নামাজটাও পড়তে পারেননি, ঈদের কুরবানির পশুও কিন্তু কুরবানি করতে দিতে পারেননি। অনেকে ছাদের উপরে কুরবানি দিয়েছেন। তো সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি যাতে আমরা না হই, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি যাতে আমরা না হতে পারি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগামী 5 দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তর সেরকমই আমাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছে। তবে বলেছে জুনের প্রথম দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে। স্বল্পমেয়াদী বন্যা সিলেট এবং সুনামগঞ্জ এবং হচ্ছে দেশের অন্যান্য জেলাতেও হবে, কিন্তু সিলেট সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা প্লাবিত হবে এবং স্বল্পমেয়াদী বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের দৃশ্য। এটি হচ্ছে কিন্তু সিলেট এয়ারপোর্ট রোডে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি সঠিকভাবে যেতে পারছে না, যার কারণে মেইন রাস্তাতেই কিন্তু জলাবদ্ধতা, বন্যার পানি দেখতে পাচ্ছেন। মানে আসলে খুবই করুণ দৃশ্য। আজকে কিন্তু বিভিন্ন জায়গায় সিলেট নগরের বিভিন্ন জায়গায় পানি হয়েছে। একমাত্র পানি হওয়ার কারণ হচ্ছে জলাবদ্ধতা, মানে সঠিকভাবে ড্রেন পরিষ্কার নয়। এইসবের কারণেই কিন্তু সঠিকভাবে পানি প্রবাহিত হতে পারেনি, যার কারণেই বন্যা বা জলাবদ্ধতা যেটাই বলুন না কেন। সিলেট শহরের ইসলামপুর, মেজরটিলা, শাহপুরান বাজার, এমনকি টিলাগড়, বিভিন্ন জায়গায় নিচু যে এইসব জায়গা আছে সব জায়গাতে কিন্তু আজকে এইরকমভাবে মেইন রোডের মধ্যে কিন্তু পানি দেখা গেছে, যা আসলেই সিলেটের জন্য একটি উদ্বেগজনক বিষয়। আমরা কিছুদিন পর পর সরকার পরিবর্তন হয়, নতুন সরকার আসে, নতুন মেয়র আসেন, কিন্তু সিলেট শহরের এই যে জলাবদ্ধতা, এই যে সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান হয় না। কোটি কোটি টাকার কাজ হয় কিন্তু সমস্যা সেই আগের মতোই থাকে। কখন আমরা এই সিলেটবাসী এই ধরনের জলাবদ্ধতা, এই ধরনের দুর্যোগ, এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। নতুন নতুন সরকার আসে, নতুন নতুন মানুষ আসে, কিন্তু আমাদের দুর্ভোগ সেই আগের মতোই রয়। 22 থেকে 25 আজ 3 বছর হয়ে গেল, কিন্তু প্রতি বছরই সিলেট এই ধরনের বন্যা, এই ধরনের জলাবদ্ধতার সম্মুখীন হতে হয়, কিন্তু কোনো ধরনের সেই ধরনের উদ্যোগ কিন্তু চোখে পড়ার মতো নয়। সময় হলেই আর কি কিছু উদ্যোগ দেখা যায় যে কিছু, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ধরনের কোনো পরিকল্পনা চোখে পড়ে না। একজন নগরবাসী হিসাবে আমি আশা করব সিলেট সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড সবাই মিলে এই সিলেট নগরীকে কিভাবে বাঁচানো যায় বা সিলেটে কিভাবে বন্যা থেকে বাঁচানো যায় সিলেটকে, সেই ধরনের উদ্যোগ ব্যবস্থাটা গ্রহণ করবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন
সুরমা নদী। আমি আছি নয়াপুলের উপরে, নয়াপুলের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের যেই অবস্থা, পানি কী পরিমাণে বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের সুরমা নদী এবং কিন ব্রিজের এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু বাড়ছে হু হু করে, উপর থেকে কিন্তু পানি নেমে আসছে, যার কারণে আসলে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে, বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। আল্লাহ আমাদেরকে বড় ধরনের বন্যা থেকে হেফাজত করুন, এটাই আমরা আশা রাখি। আপনারা সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। বর্তমানে কিন্তু বাংলাদেশের মানুষ ভালো নেই। দেখতে পাচ্ছেন শাহপরান বাজারের অবস্থা ভাই, সব জায়গাতে কিন্তু জলাবদ্ধতা। আর এই যে বন্যা, আসলে এগুলো বন্যা হচ্ছে একমাত্র জলাবদ্ধতার কারণে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ পরিস্থিতি। ইনশাআল্লাহ সর্বশেষ আপডেট নিয়ে আমি আগামীকাল আপনাদের কাছে আবারও নতুন কোনো ভিডিওর মাধ্যমে সিলেটের আপডেট বন্যার পরিস্থিতি দেখাবার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই সিলেটের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করুন। আল্লাহ যেন এই ধরনের বড় ধরনের কোনো ধরনের বন্যার পরিস্থিতির মুখোমুখি আমাদের না হতে হয়, সেই জন্য আপনারা সবাই সিলেটের জন্য দোয়া করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।